আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সুন্দর একটি জুম্মার দিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে যাচ্ছি মসজিদে নববীতে। মামা বলছিল 11টার আগে যেতে, আর আমরা আসছি 12:30টায়। এই যে ব্যারিকেড। জুম্মার দিন মক্কা মদিনায় অনেক মানুষের সমাগম থাকে, তাই মসজিদের করিডোরে ঢুকতে হলে অবশ্যই 3-4 ঘন্টা আগে যেতে হবে। আমরা সকালে একটা জায়গা থেকে ঘুরে আসতে লেট হয়ে গেছে, যার কারণে আজকে মসজিদের ভিতরে ঢোকার সুযোগ হয়নি। অতিরিক্ত মানুষের জায়গা হয় না, তাই পুলিশ প্রত্যেক জুম্মার দিন ব্যারিকেড দিয়ে দেয়। আমরা মসজিদের আশেপাশে জায়গা খুঁজতেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। অবশেষে আমরা মসজিদে কামামার পাশেই বসে গেলাম। এখানেও দেখতে পাচ্ছেন অনেক মানুষ, আস্তে আস্তে আরো মানুষ আসবে, তখন আরো জায়গা পাওয়া যাবে না। আমার পাশে একটা পাকিস্তানি আন্টি বসা ছিল, কিছুক্ষণ ওনাদের সাথে কথা বললাম, ভালোই লাগছিল। আর পিচ্ছি একটা কিউট বাবু দেখতে পাচ্ছেন। বাবুটা আমার কথা কিচ্ছু বুঝতেছে না, ওর সাথে কিছুক্ষণ উর্দুতে কথা বলার ট্রাই করলাম। তাকাই তাকাই দেখতেছে। এখনো অনেক মানুষ আসতেছে দেখতে পাচ্ছেন। শুক্রবার উইকলি হলিডে হওয়াতে সবাই চেষ্টা করে জুম্মার নামাজটা মসজিদে নববীতে পড়তে, যার কারণে এখানে অনেক বেশি ভিড় দেখতে পাচ্ছেন আজকে। আমরা তো ভিতরে ঢুকতেই পারিনি, আমরা বাইরে বসেই দেখতে পাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কত হাজার হাজার কবুতর মসজিদে কামামার উপর দিয়ে যাচ্ছে। নামাজ শেষে সবাই জানাজার নামাজ পড়তেছে। এখানে প্রত্যেক দিন জানাজার নামাজ পড়া হয় প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে। আমরা এখন আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। এই হোটেলটা অনেক সুন্দর, সামনে পুরাটা মিরর আর অনেক বড় বড় শপ আছে। এটা একটা পারফিউমের শপ। সামনে দুইজন কিরগিজস্তানের হাজি দেখতে পাচ্ছেন, একই রকম ড্রেস পরা। নামাজের পর এই রাস্তাটা দিয়ে যখন হেঁটে যাই তখন দেখা যায় কত মানুষ। আর এই বিশাল হোটেলগুলোর নিচে অনেকগুলো শপ দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা হোটেলের নিচে এইভাবে শপ থাকেই এই এরিয়াগুলোতে। এখানে 3 রিয়াল থেকে শুরু করে অনেক দামি জিনিসও পাওয়া যায়। এই এরিয়ার পর একটা হাইওয়ে আছে, ওটা ক্রস করলেই আমাদের হোটেলের দিকে চলে আসবো আমরা। ওই যে সামনে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন কত মানুষ, সবাই জুমার নামাজ পড়ে আসতেছে। আমরা এখন কিছু কেনাকাটা করব। আশিক জায়নামাজ কিনবে ওর ফ্যামিলির সবার জন্য। এই জায়নামাজগুলো অনেক পছন্দ হয়েছিল, অনেক সফট আর লাইট ওয়েট, আমাদের লাগেজে নিতে সমস্যা হবে না। আমরা চলে আসছি হোটেলে, এখন আমরা লাঞ্চ করতেছি। আজকে আমাদের লাঞ্চে ছিল বিফ বিরিয়ানি। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।